আপনার জীবনে কি অপ্রাপ্তি আছে? তাহলে সেই অপ্রাপ্তি নিয়ে ভাববেন না। আপনি কি সুস্থ আছেন? আপনি কি হাঁটাচলা করতে পারছেন এবং আপনার কোনো রোগ নেই? তাহলে আপনি পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ। আর যারা অনেক কিছু পেয়েছে, যাদের প্রাপ্তির ঝুড়ি একেবারেই ভরে গেছে, খোঁজ নিয়ে দেখুন তো, তারা কিন্তু সুখী নয়। তাদের কোনো না কোনো সমস্যা আছেই, যে সমস্যাগুলো সে কাউকে বলতে পারছে না এবং তার ভেতরেই সমস্যাগুলো জমা আছে। তাহলে সে কি সুখী মানুষ? অবশ্যই না। আপনি কি পেয়েছেন, কি পাননি, সেসব কথা না ভেবে আপনি ভাবুন আপনি সুস্থ আছেন এবং সুস্থভাবে বেঁচে আছেন। অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে পরপারে। তারা তো চলেই গেছে। আমি এবং আপনি, আমরা কেউ থাকবো না, চলে যাব। একটা একটা করে দিন পার হয়ে যাবে আর আপনার সময় শেষ হয়ে যেতে থাকবে। তাই এত কিছু ভাবার দরকার নেই। আপনার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আর যদি আপনার অনেক কিছু চাইবার থাকে, তাহলে আপনি তা আল্লাহর কাছে চান। একটি যদি সুইয়েরও প্রয়োজন হয়, সেইটাও আপনি তার কাছেই চান। ওনার কাছে তো অভাব নেই, তিনি আপনাকে অভাব মুক্ত করবেন। আর যাদেরকে সম্পদ দিয়েছেন তিনি, তাদেরকেও তিনি পরীক্ষা করছেন সেই সম্পদের সুষ্ঠু বন্টন তিনি কি করছেন। যার অঢেল সম্পদ আছে, তাহলে যদি সে সুষ্ঠু বন্টন না করে থাকে, সেই সম্পদ দিয়ে তার কী লাভ? তাই অতিরিক্ত সম্পদ আল্লাহর কাছে চাইবেন না। অতিরিক্ত সম্পদ হলে আপনাকে সম্পদের সুষ্ঠু বন্টন অবশ্যই করতে হবে। আর নিজেকে সুস্থ রাখার জন্য মাঝে মাঝে সুন্দর প্রকৃতির কাছে বিলীন হয়ে যান। প্রকৃতি আপনাকে শান্তি দেবে এবং সুস্থতা এনে দেবে। আর আপনি আল্লাহর পথে থাকুন। যারা আল্লাহর পথে থাকে এবং আল্লাহর নির্দেশ মেনে চলে, তাদের কোনো পেরেশানি নেই, ভয় নেই। সে হচ্ছে সবচাইতে সুখী মানুষ। আর মানুষকে মানুষ যখন ঠকায়, তখন সে নিজেও ঠকে যায়। কারণ আল্লাহ কিন্তু সবই দেখছেন। তাই সৎভাবে জীবনযাপন যারা করে, তাদের মতো সুখী মানুষ আর কে হতে পারে? এই সত্যটা যখন আপনি উপলব্ধি করতে পারলেন, তখনই আপনি বুঝতে পারবেন সত্যিকারের সুখ কাকে বলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।